নমস্কার বন্ধুরা, মানসী কিচেনে সবাইকে স্বাগত। ঠিক প্রতিদিনের মতন আমিও আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমি আজকে বানাবো বাদামের লাড্ডু। তো বন্ধুরা, আমি কিভাবে বানাই আপনারা পুরো ভিডিওটি দেখুন, আমার সাথেও থাকুন। আমি এখন সব কিছু জোগাড় করে নিয়ে বসে পড়ব। দেখুন, এখানে আমি বাদাম নিয়েছি, শুকনো খোলায় ভেজে নিয়েছি। ভালো করে নেড়ে চেড়ে মুচমুচে করে ভেজে নেব, হাতে সময় নেই। দেখুন বন্ধুরা, কি সুন্দর ফুটফাট করছে। এরকম কিন্তু অবস্থাতেই নামাতে হবে। আর বাদামটা যত ভালো করে ভাজবেন কিন্তু তত ভালো করে গুঁড়োনোও যাবে। হয়ে গেছে, এবারে আমি ঢেলে নিচ্ছি। একটু ঠান্ডা করে নেব, তারপরে এর খোলাগুলো ছাড়িয়ে নেব। আমি ঠান্ডাও করে নিয়েছি, হাত দিয়ে এইভাবে ঘষে ঘষে সব খোলাগুলো আমি ছাড়িয়ে নেব। খোসাগুলো আমি দেখুন খোসাগুলো পুরো ছাড়িয়ে নিয়েছি, আর এই মিক্সিনে দিয়ে দেব। এবারে ভালো করে আমি গুঁড়িয়ে নিচ্ছি। দেখুন, আমি এই বাটির এক বাটি চিনি দিয়ে দিয়েছি। এবারে যতটা আমি চিনি দেব, ঠিক ওর হাফ জল দিয়ে দেব। দেখুন, হাফ বাটি জল দিয়ে দিয়েছি। এবারে ভালো করে খুন্তিয়ে নাড়িয়ে নাড়িয়ে চিনিকে আমি গলিয়ে নেব। দেখুন, আমি হাতে নিয়ে দেখাচ্ছি। দেখুন, তারের সৃষ্টি হয়ে গেছে। দেখুন, এই সময় আমি এবারে গুঁড়ো করে রাখা বাদাম দিয়ে দেব, আর নাড়তে থাকবে। আর এই সময় কিন্তু বন্ধুরা আঁচটাকে কিন্তু একদমই লো ফ্লেমে রাখতে হবে। দেখুন কতটা আমার কিন্তু শক্ত হয়ে এসেছে। এবারে আমি অল্প অল্প করে গুঁড়ো দুধ দেব আর মাখতে থাকবো। এই সময় ঠিক গুঁড়ো দুধ দিতে হবে, অন্য সময় কিন্তু দিলে হবে না। দিয়ে ভালো করে নেড়ে একসঙ্গে সব মিশিয়ে নেব। আগে থেকে আমি এলাচের গুঁড়ো করে রেখেছিলাম, দিয়ে দেব। খুব বেশি ঠান্ডা আর খুব বেশি কিন্তু গরমও করা যাবে না, ঠিক মাঝারি সাইজের হবে। আমি দিয়ে করে নেব। দেখুন বন্ধুরা, একটা আমি চামচ নিয়ে নিয়েছি, সাহায্যে দিয়ে দেবো এখানে। আমি আগে থেকে কিন্তু বাদাম ভেজে আধ ভাঙা করে রেখেছিলাম। এবারে এই আধ ভাঙা বাদামে আমি কোট করে নেব। দেখুন বন্ধুরা, দেখুন বন্ধুরা, আমার একটা হয়ে গেল। আমি আবারও আরেকটা দেখিয়ে দিচ্ছি। দিয়ে দেব বাদামের উপর দিয়ে। এটা কিন্তু খুব বেশি গরম আর খুব বেশি কিন্তু ঠান্ডাও না, ঠিক একটু মাঝারি গরম থাকবে। দেখুন বন্ধুরা, এইভাবে আমি সবগুলো কোট করে নেব। দেখুন বন্ধুরা, আমার কত সুন্দর কতগুলো নাড়ু হয়ে গেছে। দেখুন, এবার এখানটা গাছিয়ে নিয়ে ভেঙে আপনাদের দেখাবো কতটা সুন্দর হয়েছে আর কতটা নরম হয় সব লাড়ুর থেকে। দেখুন বন্ধুরা, আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। দেখুন কতটা, দেখুন নরম হয়েছে। আশা করি নারকেল নাড়ু, তিলের নাড়ুর থেকে কিন্তু খুব সুন্দর খেতেও লাগে
আর ভালোও লাগে। আমার কীরকম লাগলো এই বাদামের নাড়ুটা অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আর এইভাবে অবশ্যই আপনারা বাড়িতে একবার বানিয়ে দেখবেন, কত সুন্দর খেতে লাগে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার পুরো নেক্সট ভিডিও। দেখুন বন্ধুরা।